এই প্রসঙ্গ নিয়ে আসবো আমার 2 নম্বর প্রশ্ন নিয়ে রাজাগোপাল বাবুর কাছে। এই চীন যুদ্ধই কি ভারতকে এরপরে সোভিয়েতের নির্ভরতার দিকে নিয়ে গেল, কি বলবেন? হ্যাঁ, দেখুন, মানে চীন কিন্তু 62-র যুদ্ধতেই ভারতকে নয়, অনেক দিন ধরেই ওরা কিন্তু আকসাই চীনের প্রতি নজর ছিল, কেরোইন কাটছিল, ধীরে ধীরে কাটছিল। অবাক করা ব্যাপার, আমরা যুদ্ধের কোনো ধরনের সামরিক প্রস্তুতি নিইনি। প্রচুর লেখাপত্র আছে যে আমাদের মানে মিলিটারি প্রিপারেশনস কীরকম ছিল যখন আমরা চীনের সঙ্গে যুদ্ধ করেছিলাম। সুতরাং দ্যাটস এ মেজর মিস্টেক। এবং যখন আমরা দেখছি যে চীন অনেকটা এগোচ্ছে সামরিক দিক থেকে, আমাদের শক্তি অনেকটাই পিছিয়ে আছে, আমরা যখন খবর পাচ্ছি আকসাই চীন অধিকার করছে, আমরা নীরব ছিলাম। সেই অবস্থায় 58 সালে যখন আমরা দালাই লামাকে পারমিশন দিলাম ভারতবর্ষে আসতে, ইটস এ গুড ডিসিশন, আমি সমর্থন করি। কিন্তু তার প্রতিক্রিয়া কী হতে পারে এটা ভাবা উচিত ছিল। আমাদের পুরো সম্পর্কটাই পাল্টে যায় এই দালাই লামাকে আমরা যখন স্থান দিই। ঠিক আছে, আমরা সব ধর্মকে আমরা সমর্থন করি, আমরা সুরক্ষা দিই বৌদ্ধ ধর্মের, এবং আমরা স্বাভাবিকভাবেই সারা বিশ্বের কাছে দাবিদার হতে পারি যে দেখো আমরা শুধু এখানকার মেজরিটি রিলিজিয়ান নয়, অন্য সমস্ত মাইনরিটি রিলিজিয়ান যারা দক্ষিণ পূর্ব এশিয়ায় একটা মেজরিটি রিলিজিয়ান, তাদের যে ধর্মগুলোকে আমরা সুরক্ষা দিয়েছি। কিন্তু যেটা ঘটে, চীন তো আমাদের বিরুদ্ধে চলে যায়, এবং তখন আমাদের যে সামরিক শক্তির প্রয়োজন ছিল সেটা কিন্তু আমরা একেবারেই যে জায়গায় ছিলাম না চীনের সঙ্গে ট্যাকেল করা। আমাদের সঙ্গে রাশিয়ার অনেক পরে, রাশিয়ার সঙ্গে আমরা যেটা করেছি সেটা কিন্তু 1962-র পরে শুধু নয়, আরও পরে। আমি বলবো ইন্দিরা গান্ধীর সময় থেকেই সচেষ্ট হই আমরা যে রাশিয়ার বন্ধুত্ব আসা। কেননা তার আগে থেকে যদি আমরা ভাবতাম যে দেখুন, একটা সময় আমরা বলতাম নন অ্যালাইনমেন্ট মানে হচ্ছে কি সোভিয়েত ইউনিয়ন, কমিউনিস্ট কান্ট্রিজ আর দ্য ন্যাচারাল অ্যালাই অফ নন অ্যালাইনমেন্ট। এটা পরবর্তীকালে রিয়েলাইজেশন যখন আসে যে দেখুন আর্থিক ব্যাপারটা হচ্ছে যে আজকের ফরেন পলিসিটা একটা প্র্যাগমেটিক জায়গায় রয়েছে। কেন আর্থিক বিষয় এটাকে আপনি যদি সামনে না রাখেন, আপনার যদি শক্তি না থাকে, কতগুলো দুর্বল কাঠি একসঙ্গে বেঁধে দিলে ভেঙে যেতে পারে, কিন্তু কাঠিগুলো যদি মজবুত হয় কারোরই সামর্থ্য থাকে না। আমরা যাদের সঙ্গে গোষ্ঠীবদ্ধ হয়েছিলাম কারোরই আর্থিক সামর্থ্য সেভাবে আমরা তৈরি করিনি। সাউথ ট্রেড আমরা কিছুইভাবে সেভাবে ব্যবসা বাণিজ্য করতে পারি।